আমরা লাস্ট ক্লাসে পার্টস অফ স্পিচ শেষ করছি। আপনারা কি ওই টোটালটা একবার রিভিউ করছেন? সবগুলা পার্টস অফ স্পিচ? ওকে, আমরা আজকে টেন্স নিয়ে কথা বলবো। তো আমাদের আইএলটিএস এর টেন্স কোথায় আমরা ইফেক্টিভলি আমাদের ব্যবহার করা লাগে সেটা আমরা আগে দেখি। কেন আমরা টেন্স পড়বো? টেন্স ছাড়া তো একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই টেন্সের আন্ডারে। ঠিক আছে। সো লিসনিং এবং রিডিং এখানে আপনাকে ইউজ করা লাগবে না, বাট ধরতে পারা লাগবে। কিভাবে ধরতে পারা লাগবে? ডিস্ট্রাক্টর থাকবে, অর্থাৎ দেখা গেল একটা অ্যান্সার যে টেন্স চেঞ্জ করে দিছে। ইউজ টু হেয়ার এ টেম্পল, বাট নাও ইটস রিমুভ আদার সাইড। অর্থাৎ এই যে যে একটা টেন্সের ব্যবহার দিয়ে আপনাকে কনফিউজ করলো যে এখানে একটা মন্দির ছিল কিন্তু বর্তমানে এটা সরাই নেওয়া হয়েছে। অর্থাৎ রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রে বুঝতে হবে, টেন্সটা ধরতে পারতে হবে। আর রাইটিং এন্ড স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে টেন্সটা নিজে থেকে ইউজ করতে হবে, লিখতে হবে, বলতে হবে। এবং এই জায়গাটাই স্টুডেন্টদের প্রবলেম হয়, স্পেশালি স্পিকিং এর ক্ষেত্রে। হচ্ছে যখন টাইম সিকোয়েন্স আর ইফেক্ট শো করা লাগবে, আর প্রোগ্রেশন শো করা লাগে, তখন টেন্সটা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারে না। যখন একটা প্রোগ্রেশন শো করা লাগে তখন যে একই সাথে তার পাস্ট টেন্স, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স ইউজ করা লাগে। ঠিক আছে। যেমন আমি আগে বাড়িতে বাস করতাম, এখন আমি ঢাকায় থাকি, ভবিষ্যতে আমি অন্য কোথাও সুইচ করব। এই যে একটা প্রোগ্রেশন, এটা শো করার জন্য তিনটা টেন্সই একই সাথে ব্যবহার করা লাগে। এইটা স্টুডেন্টদের মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় যখন তারা স্পিকিং করে। ঠিক আছে। আমাদের টেন্স সবাই আমরা মোটামুটি জানি 12 ক্লাস পর্যন্ত, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত সবাই টেন্স পড়ছে। ঠিক আছে, আমরা সবাই পড়ি। কিন্তু যে আমাদের অনেক দিন যে চর্চা নাই, এজন্য যে এই জিনিসগুলা ভুলে গেছি। অনেকে হয়তো এক্সিকিউশন পারে, ডেফিনিশন পারে না। আবার যে অনেকে যে একটু রিভিউ করা লাগবে, না হলে রং এক্সিকিউশন করবে। সেই জন্য যে আমরা এখানে একটু রিভিউ করব টেন্সটা। কিভাবে? আমরা যে টেন্সটা জানি সেই টেন্সের মেজর ক্লাসিফিকেশন। টেন্স টেন্স মিন্স কি? এটা টাইম কে এক্সপ্রেস করে, টাইমকে ডেনোট করে। একটা সেন্টেন্সের টাইমকে ডেনোট করে টেন্স, অর্থাৎ সেন্টেন্সের সময়টাকে নির্দেশ করে টেন্স। ঠিক আছে। তো এটাকে মেইনলি তিনটা ক্লাসে ক্লাসিফাইড করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে। এটার আবার সাব ক্যাটাগরিজ আছে, প্রত্যেকটার চারটা প্রকার ভেদ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তাহলে টোটাল 12টা টেন্স। ঠিক আছে। এখন আমরা লিখতে, রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে, রাইটিং এন্ড স্পিকিং এই দুই জায়গায় আমাদের
মোস্ট কমনলি ইউজ টেন্স গুলার যদি আমি সিকোয়েন্স বা অর্ডার আপনাদের শো করি, সেখানে সব থেকে বেশি ব্যবহার যদি র্যাঙ্কিং করি, ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, সেকেন্ড র্যাঙ্কিং এ পাস্ট সিম্পল, ঠিক আছে। থার্ড র্যাঙ্কিং এ প্রেজেন্ট পারফেক্ট। ফোর্থ ফিউচার ইনডিফিনিট। And fifth, present continuous। এই পাঁচটা টেন্স হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয় আইএলটিএস এ স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে। আপনি এই পাঁচটা টেন্স দিয়ে মোটামুটি কভার করতে পারবেন আপনার অ্যান্সার গুলা। যদিও অন্যান্য রেয়ার আসে, অন্যান্য টেন্স গুলো আসে, সবগুলাই দেখবো। তবে এই যে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই পাঁচটা টেন্স হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর এগুলা দিয়েই হচ্ছে যে আপনি কথা বলতে পারবেন ফ্রিলি, থ্রোলি, ফ্লুয়েন্টলি, আর লিখতেও পারবেন একইভাবে, ঠিক আছে। সো এই পাঁচটা টেন্সের আইডিয়া ক্লিয়ার থাকতে হবে, সাথে অন্যান্য জিনিসগুলা আমরা দেখব। তবে এই পাঁচটা টেন্স সব থেকে বেশি ব্যবহার করা হয়। এখন আমরা যদি ডেফিনেশনের দিকে যাই, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট যেটাই বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, এটা ডেফিনেশনের দিকে যদি যাই, তাহলে হচ্ছে যে এটা কি, এটা কোন ধরনের টাইমকে ডেনোট করে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ, সাইন্টিফিক্যাল ট্রুথ আর হিস্ট্রিক্যাল ট্রুথ, এই জিনিসগুলা যখন প্রেজেন্ট করে বা হচ্ছে যে সাধারণত যে কাজ হয়, এই টাইপের জিনিসকে ইন্ডিকেট করার জন্য প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার যদি দেখি, তাহলে স্ট্রাকচার কেমন আসে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হইতে পারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়, ঠিক আছে। এবং এখানে টাইম ইন্ডিকেটর থাকে, অর্থাৎ ইন্ডিকেটর গুলা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ইন্ডিকেটর গুলা যদি আমরা দেখি, ইন্ডিকেটর গুলা যদি দেখি, ইন্ডিকেটর কি থাকে? অলওয়েজ থাকে, অলওয়েজ থাকে, অফেন থাকে, সামটাইমস থাকে, sometimes, everyday, daily, usually, regularly, normally, occasionally, generally, habitually, এই জিনিসগুলা যখন আমরা পাবো, এই ইন্ডিকেটর, টাইম ইন্ডিকেটর, তখন সেটাকে আমরা কি ধরে নিব? প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে। যেমন ইউনিভার্সাল ট্রুথ, সবাই আমরা এই আহ, উদাহরণটা দেয় যে হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, তাই তো নাকি? জি ভাই। ইস, হ্যাঁ, ইস্ট হবে। সবগুলারে ইস্ট হবে। সবগুলা যে ক্লাসে মনোযোগী নাই তা বোঝা গেছে, আমি ওয়েস্ট বলছি। সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে ওই যে একটা অ্যাড দেয় না, ওই যে ওইটা, ওই যে শহীদুজ্জামান সেলিম একজনরে ঘোড়ায় নিয়ে সূর্য পশ্চিম দিকে ওঠে, জি স্যার,
সেরকম হয়েছে আপনাদের অবস্থা যে ক্লাসে মনোযোগ নাই, আমি যদি ভুল বলি সেটাকে জি বলার অভ্যাস করে ফেলতেছেন। আমি বলছি দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, আসলে কি সান কি ওয়েস্টে ওঠে নাকি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এরকম যেটা সাধারণত ঘটে বা হচ্ছে অভ্যাস, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক ঘটনা যখন এক্সপ্লেইন করা হয় তখন আমরা ইনডিফিনিট টেন্সটা ইউজ করি, এবং সব থেকে বেশি এই টেন্সটা আমরা ব্যবহার করে থাকি আমাদের সব জায়গায়, ডেইলি লাইফে আর এক্সামের ক্ষেত্রেও। ঠিক আছে, সো এইটা একটু দেখবেন। এবং এর ইন্ডিকেটর গুলা কি কি সেটা বলছি, যে অলওয়েজ থাকবে, অফেন থাকবে, তারপরে সামটাইমস, এভরিডে, ডেইলি, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, অকেশনালি, জেনারেলি, হ্যাবিচুয়ালি, এই জিনিসগুলা এই টাইম ইন্ডিকেটর থাকবে এই টেন্সের জন্য। ঠিক আছে, দেন আমরা যদি সেকেন্ড ক্লাসিফাই ক্লাসিফিকেশনে যাই প্রেজেন্ট টেন্সের, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স হচ্ছে যে কাজটা বর্তমানে চলতেছে, লাইক আমরা ক্লাস করতেছি। ঠিক আছে, আমরা এখন ক্লাস করতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটা রানিং, এই কাজটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি কি হইতে পারে? এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবং ইন্ডিকেটর গুলা কি থাকে এটার জন্য? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর, টাইম ইন্ডিকেটর, নাও, 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 at this time, at this time, at this moment, at this moment, at this moment, day by day, today, this year, this week, right now, gradually, step by step, often after, one after another। অর্থাৎ ধীরে ধীরে যে প্রোগ্রেশন গুলা হয় বা পরিবর্তন হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, গ্র্যাজুয়ালি। ঠিক আছে, ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার। এই যে যে ধীরে ধীরে যে পরিবর্তন, এগুলা বোঝাইতে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। ঠিক আছে, রিমেম্বার দিস, যে যখন কোনো প্রোগ্রেশন স্লো, আস্তে আস্তে হয়, ওইটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখবো। ঠিক আছে, এটা যেমন স্টেপ বাই স্টেপ, এটাকে অনেকেই প্রেজেন্ট টেন্স দিয়ে লেখে, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে লিখে, কিন্তু স্টেপ বাই স্টেপ এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে, স্টেপ বাই স্টেপ অর ডে বাই ডে। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর। ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলা কন্টিনিউয়াস ফর্ম হয় না, এরকম দু একটা ভার্বের উদাহরণ দিতে পারবেন? See.
সি দেখা, এটা মনে হয় না। হুম। লাভ, এটাও হয় না। হুম। বি, বিলিভ, বিলং, নো, হেট, নো হেট। এই 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 জিনিসগুলা বললাম কেন? প্রেফার, প্রেফার, রিমেইন, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। রিমেম্বার, রিমেম্বারও মনে হয় না। রিমেম্বার, হ্যাঁ। টেস্ট, স্মেল, ডিফেন্ড, হ্যাঁ, লাভ, হ্যাঁ। লাইক, ফিড। ফরগেট, ডিসলাইক, ম্যাটার, মিন, নিড, অন, এরকম ভার্ব। সো এই কথাটা আমি কেন বললাম, আমি যখন রাইটিং চেক করি এটা বলতাম না। আমি যখন রাইটিং চেক করি এই যে এই ভার্বগুলা দিয়ে কন্টিনিউয়াস টেন্স লিখে দেয়, এটা মারাত্মক রকমের ভুল। আই অ্যাম প্রেফারিং এরকম অ্যাড করে, ঠিক আছে? আই প্রেফার, এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। তো এই যে যে কয়েকটা ভার্ব, এই যে আম, এই ভার্বগুলার কথা বললাম, এই ভার্বগুলা একটু দেখে নিবেন যে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। যে ভার্বগুলো এখন বলতে পারেন, ভাই আমি কোথায় থেকে দেখবো? আরে ভাই, এখন হচ্ছে এআই এর যুগ। চ্যাট জিপিটি কে আপনি কমান্ড করেন, গিভ দ্য ভার্ব হুইচ ডোন্ট ইউজ ইন কন্টিনিউয়াস টেন্স, লিস্ট আকারে শো করে দিবে আপনাকে যে এই কয়টা ভার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ঠিক আছে? আমাদের হচ্ছে আগ্রহটা নাই যে আমরা শিখবো। ঠিক আছে? আমাদের না হয় আমাদের বই খাতা খুঁজে বের করা লাগতো, বই কোথায় আছে সেটা নোট করে খুঁজে খুঁজে। এই যে এর আগের দিন একটা প্যাসেজ পড়লেন না, যে আগের যারা পড়াশোনা করতো তাদের লেক্সোগ্রাফি করতে কত কষ্ট করা লাগতো, কিন্তু এখন হচ্ছে যে রেকর্ডেড থাকে, বা বিভিন্ন প্রযুক্তি টেকনোলজির সহায়তা। তো আপনারা এখন এআই এর যুগে খালি ওই যে আঙ্গুলে ছাল তুলবেন, রিলস দেখে, রিলস দেখে দেখে আঙ্গুলের ছালই তুলে ফেলবেন। আমি যদি এখানে 100টারে চেক করি, 100টারে এই যে আহ, এই আঙ্গুলের ছাল উঠে গেছে এই রিলস দেখতে দেখতে। মানে খালি স্ক্রল করে রিলসে, কিন্তু ইফেক্টিভ কিছু শিখে না। সো এই ভার্ব গুলা দেখে নিবেন যেগুলা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। আমি বলতাম না, কারণ এই আমি যখন রাইটিং চেক করি তখন আমি দেখি যে এই ভার্ব গুলা যেগুলা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, তারা সেটাকে ব্যবহার করতেছে। এরপরের কোন টেন্স আছে আমাদের? এরপরের কোন টেন্স? এরপরের টেন্সের নামটাও কইতে পারেন না। আরে গে, এরপরের টেন্সের নাম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি? যে কাজটা আনআইডেন্টিফাইড টাইমে শুরু হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু ফল বিদ্যমান। ঠিক আছে, এরকম জিনিসকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ঠিক আছে, যে কাজটা মাত্র শেষ হইছে কিন্তু তার ফল বিদ্যমান, এরকম জিনিস বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। স্ট্রাকচারে যদি যাই, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। ঠিক আছে, ইন্ডিকেটর গুলা কি? ইন্ডিকেটর গুলা এখানে অলরেডি অলরেডি জাস্ট 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 নাও জাস্ট নাও জাস্ট নাও, yet yet ever, lately, since, for, so far, up to now, up to the present, এগুলা হচ্ছে ইন্ডিকেটর। কেউ একজন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রোভাইড করেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। I have done the work. আরে কথা বলতে পারেন না, এখানে লিখে দিতে হবে এরকম ইস্যু না, বলেন। ও আপু, আপনি ঠিক আছে। আই হ্যাভ কমপ্লিটেড মাই থিসিস রিসেন্টলি, থ্যাংক ইউ। প্র্যাকটিক্যাল এক্সাম্পলস প্রোভাইড করছে। এই ইমরান ভাই, আপনি একটা উদাহরণ দেন তো। আমি তো বললাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই 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 টাইপের উদাহরণ দিলে পিঠে বানি। আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আপনি ক্লাস 5-এ পড়েন নাকি? এগুলো তো সিম্পলি দেওয়া থাকে আর কি, গাইড বই বা গ্রামার বইতে। হ্যাঁ, গাইড বইতে দেয়া থাকলে কি আপনি ওইটা বলবেন নাকি? রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পলস বলেন। আপনি অফিসের কাজ শেষ করছেন বা মাত্র ডিনারটা শেষ করছেন, এরকম জিনিস বলতে পারেন না? ওই ক্লাস 5-এ যে উদাহরণ, সেই উদাহরণ এখানে দেবেন, পিটাবো। বা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, বা আপনি মাত্র বিয়ে করছেন, এরকম জিনিসপাতি বলবেন। এখানে দেখেন, একটা জিনিস, একটু এক্সেপশন আছে। অতীতের কোনো অনির্দিষ্টতা বোঝাইতে, অতীতের ওই যে আনআইডেন্টিফাইড টাইম পিরিয়ড যদি বোঝায়, তখন হচ্ছে যে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ টাইমের যদি উল্লেখ না থাকে, ওরকম জিনিস বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, যেমন যদি হচ্ছে আমি একটা উদাহরণ দেই, যে প্যারিস প্যারিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর ক্লোজ ফ্রেন্ড।
দেখেন এখানে এটা অতীতে করছে, সে ঘুরছে, কিন্তু টাইমটা উল্লেখ করা নাই, এই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। অর্থাৎ অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছে কিন্তু সেটার টাইম, কাজের নির্দিষ্টতা উল্লেখ করা নাই, সেক্ষেত্রে হচ্ছে এই পারফেক্ট টেন্স ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর একটা ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, সেটা হচ্ছে কি, কাজের পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি এরকম ক্ষেত্রে, যেমন আমি একটা জিনিস বারবার দেখছি, ঠিক আছে, বারবার করছি, এরকম ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি ফরেস্ট গাম মুভি 9 বার দেখছি। এটা যদি হচ্ছে যে আমি লিখতে যাই, তাহলে হচ্ছে এটা পারফেক্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আই হ্যাভ ওয়াচড ফরেস্ট গাম 9 টাইম। অর্থাৎ পুনরাবৃত্তি, একটা কাজের পুনরাবৃত্তি, এক সেম কাজের পুনরাবৃত্তি বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, ঠিক আছে। এখন কোশ্চেন করতে পারেন, ভাই আপনি এক মুভি 9 বার দেখছেন কেন? এটা তো কেউ কোশ্চেন করতে পারলেন না। তাহলে উত্তরও আপনাদের জানার দরকার নাই। না ভাই বলেন কেন এতবার দেখা হয়? এখন তো আমি বলার পর আর হবে না। এখন তো আর বলার পর হবে না। একটা তা মুভি একটা মানুষ 9 বার দেখছে, আহ, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণে হচ্ছে যে 9 বার দেখছে। তা তো সেই কারণটাই জানতে চাচ্ছি কি কি ছিল। কারণটা, আমি লাইফে যতবার ঠেকছি ততবারই হচ্ছে দুইটা জায়গা থেকে ইন্সপায়ারেশন নিছি। লাইফে আমি যতবারই হচ্ছে মানে ফল করছি দুইটা জায়গা থেকে। এক হচ্ছে CR7, CR7, দুই হচ্ছে ফরেস্ট গাম্প মুভি। এই দুইটা জায়গা থেকে আমি আবার কামব্যাক করা শিখছি। জাস্ট শর্টে বললাম, গল্প করতে পছন্দ করি না আমি, তাই বললাম। এর পিছে বিশাল ইতিহাসের গল্প আছে, 3-4 বছরের ইতিহাসের গল্প। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে আরেকটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে দিস দিয়ে কোনো আহ কিছু টাইম ফ্রেম অ্যাড করি, দিসের সাথে কোনো টাইম ফ্রেম অ্যাড করি, লাইক হচ্ছে দিস উইক, দিস নাইট, দিস মান্থ, দিস ইয়ার, এই যে যে টাইম ফ্রেজ, মানে কি, দিস, দিস প্লাস টাইম ফ্রেম, টাইম, এক্ষেত্রেও পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, ঠিক আছে। দিস নাইট, দিস ইয়ার, দিস উইক, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এরপরে আরেকটা টেন্স আছে, এটা কম গুরুত্বপূর্ণ। এই এই তিনটা যে টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে এই তিনটাই গুরুত্বপূর্ণ, বেশি ব্যবহার করা হয়। টেন্সের র্যাঙ্কিং তো দেখাইছি, কোনগুলা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেই র্যাঙ্কিং গুলা দেখাই দিছি তো প্রথমেই। এরপরে যে টেন্সটা আছে সেটা কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এটা কি, অতীতে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে টাইমটা অনির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা নির্দিষ্টও হইতে পারে, অনির্দিষ্টও হইতে পারে।
অতীতে কোনো সময় শুরু হয়েছে। এটা নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে পারে চলতে পারে এরকম জিনিস বোঝাইতে হচ্ছে কি কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। স্ট্রাকচারে যদি যাই তাহলে স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি অংশ, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর আছে দুইটা, ফর, আর একটা আছে সিন্স। কোনটা কখন ব্যবহৃত হয় আপনারা সবাই জানেন, বলে ফেলেন। যখন স্টার্টিং পয়েন্টটা থাকে তখন সিন্স ব্যবহৃত হয়, আর যখন হুম। যতক্ষণ যাবত টাইম ফ্রেমটা যখন থাকে তখন আমরা ফর ইউজ করি। আপনি হেডফোন কেনেন নাই, হেডসেট কেনেননি? হেডসেট, হেডসেট কিনছি কিন্তু এটা মানে আমার কাছে এখন নাই আর কি ভাইয়া। অর্থাৎ যখন হচ্ছে যে কাজটা শুরুর নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম উল্লেখ করা থাকবে, তখন আমরা সিন্স ব্যবহার করব। আর যখন হচ্ছে যে ভাস্ট সময়, অর্থাৎ ডিউরেশন, ডিউরেশন ব্যাপকতা বোঝাবে, তখন হচ্ছে ফর, ফর 2 আওয়ার, ফর 5 আওয়ার, সিন্স মর্নিং, ঠিক আছে। তাহলে এটা পয়েন্ট অফ টাইম, এটা পিরিয়ড অফ টাইমকে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা দিয়ে ডিউরেশনটা ইন্ডিকেট করে, ডিউরেশন অফ টাইম, লাইক 5 আওয়ার, 30 ইয়ার্স, 10 মিনিটস। অ্যান্ড সিন্স দিয়ে হচ্ছে ডেফিনেট টাইম, মিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ বিগিনিং, যে শুরুর সময়টা ওইটা উল্লেখ করে দেয়, ঠিক আছে, যে ওই টাইম থেকে শুরু হয়েছে। একটা উদাহরণ বলেন তো। এই ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স লাস্ট নাইট, এটা বাদে, এরকম টাইপের উদাহরণ বাদে প্র্যাকটিক্যাল লাইফে কোনো এক্সাম্পলস ইউজ করেন কি না সেটা। I have been trying to do IELTS last 6 months. এখানে তো এই যে বললাম না, যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন তখনই তো হচ্ছে যে আসল ভুলগুলা হয়। এই যে এখানে যে একটা ওয়ার্ড লাস্ট অ্যাড করে দিলেন, ওইটাই তো আপনাকে মাইরে ফেলছে। ইন্নে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লাস্ট যখন অ্যাড করবেন তখন ওইটা তো পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। এটা কি আমি বলতে পারি যে I've been attending IELTS class for 2 months. হ্যাঁ, এটা হবে, ফর 2 মান্থস, ঠিক আছে। যে আই হ্যাভ বিন প্রিপেয়ারিং মাইসেলফ ফর আইএলটিএস ফর 2 মান্থস আর 3 মান্থস, ঠিক আছে। বা I have been attending IELTS class since April.
হ্যাঁ, হ্যাঁ, পারফেক্ট। আপনি এখানে আরো পারফেক্টলি উদাহরণটা দিতে পারেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস হসপিটাল, আপনার হসপিটালের নামটা উল্লেখ করবেন, হুইচ ইজ মোর বিউটিফুল হবে, পারফেক্ট হবে। ঠিক আছে, আপনার হসপিটালের নামটা দিবেন। এরপরে হচ্ছে যে সেকেন্ড হাইয়েস্ট ইউজ করা টেন্স। ফার্স্ট, র্যাঙ্কিং এ ফার্স্ট তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড র্যাঙ্কিং এর সেকেন্ড টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা দ্বিতীয় সর্বোচ্চ যেটা আমরা ব্যবহার করি বা করব, ভবিষ্যতেও হবে, এই এইভাবেই চলবে। ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে সব জায়গায় সেকেন্ড হাইয়েস্ট ইউজ টেন্স এটা। ঠিক আছে, তো এটা ডেফিনেশন কি বোঝায়, যে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটছে, ঠিক আছে, বা অতীতে নিয়মিত ঘটতো। অতীতে আপনি কোনো একটা কাজ করতেন, মানে আপনার অতীতের কোনো হ্যাবিট। ঠিক আছে, এরকম জিনিস বোঝাইতে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ অতীতে ঘটেছে, মানে শেষ হয়ে গেছে, বা অতীতে আপনার কোনো বা কোনো অভ্যাস ছিল, কারো, আপনার বা কারো অভ্যাস ছিল, এরকম জিনিস যদি বোঝাইতে হয়, ঠিক আছে, এরকম জিনিস বোঝাইতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভিটু প্লাস টু, থ্রি না এটা, এক্সটেনশন। ঠিক আছে, টেন্সের ইন্ডিকেটর গুলা কি কি আছে, যে ইন্ডিকেটর গুলা, আহ, এই যে কিছুক্ষণ আগে ইন্ডিকেটর গুলা কেন ইম্পর্টেন্ট, এই যে কেবলই ধরে দেখাই দিলাম যে ইন্ডিকেটর গুলা অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন yesterday, ago, long ago, long since, last plus time, অর্থাৎ লাস্টের সাথে যে কোনো টাইম ফ্রেজ অ্যাড করেন, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট, মানে হচ্ছে এর সাথে আপনি যা অ্যাড করেন, লাস্ট ডে, লাস্ট টু ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, অর্থাৎ লাস্টের সাথে টাইম ফ্রেম, সেটা এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেটর মানে ইন্ডিকেটর হিসেবে কাজ করে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। অনস, অনস। তারপরে হচ্ছে দুইটা জিনিস দেখেন, এটা প্রেজেন্টে লিখা কিন্তু এটা পাস্টকে শো করে, পাস্ট ইন্ডিকেটর হিসেবে শো করে। যেমন ভার্বটা পাস্ট হয়, ইট ইজ, ইট ইজ টাইম, এটা সব সময় পাস্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। এর সাথে আছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটাও সব সময় পাস্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। আরেকটা আছে, এরকম অনেক আছে, তবে এগুলা একটু দেখে নিবেন। উইশ, আই উইশ, এগুলা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর হিসেবে কাজ করে।
ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস প্রোভাইড করেন যে কেউ একজন। I wish I could get score 8 in IELTS. ঠিক আছে, কি বলছেন দেখি, লিখে আমি বলেন। আই উইশ, আই উইশ, তারপরে বলেন। গেট, ভার্বটা তো গেট দিছেন, তো I এটা, wish I could. আরে ওইটা ইসে চলে যাচ্ছেন, পারফেক্টে চলে যাচ্ছেন, কন্ডিশনালে। এটা বাদ দেন, সিম্পল একটা পাস্টের উদাহরণ দেন। আর আই, 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 এই উইশ দিয়ে যদি করতে চান, আই উইশ আই ওয়ার এ কিং, সিম্পলি আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে, একেবারে সিম্পলি। আমি বলছি প্র্যাকটিক্যাল একটা পাস্ট সিম্পলের উদাহরণ দেন। আপনাদের কোনো হ্যাবিট ছিল না যে আপনারা যেটা অতীতে করতেন বর্তমানে করেন না? যেমন এই যে এখানে ইয়া আছে, এর নাম কি, ওই যে উম, আহ, ওইটা এইটা ক্লাসে নাই, ওই ছেলে, এই সম্পদ নাই। আচ্ছা, আগে আপনি ফুটবল খেলতেন, এখন খেলেন না, বা আগে হচ্ছে আপনি প্রচুর টিভি দেখতেন, এখন দেখেন না, এরকম প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে হয়। এখন ওই যে ক্লাস ফাইভের মতো আপনি যদি হচ্ছে যে আহ বইয়ের উদাহরণগুলা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি হচ্ছে যে রাইটিং এ লিখবেন কিভাবে, স্পিকিং এ কথা বলবেন কিভাবে? কথা বলতে পারবেন না তো। ঠিক আছে, দেন কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রেয়ার ইউজ হয়, তবে প্রোগ্রেশনের জন্য অনেক সময় ব্যবহার করা যায়, তবে খুব কম ব্যবহার করা হয়। আহ, হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে যে দেখবেন, রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রে এই যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা দেখবেন, পাবেন অনেক, স্পেশালি হচ্ছে হোয়াইল, হোয়েন, অ্যাজ, এগুলা দিয়ে এই টেন্সটা পাবেন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি, অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝাইতে, অতীতে কোনো কাজ চলতে ছিল এরকম বোঝাইতে, কিছু সময় ধরে চলতে ছিল এরকম বোঝাইতে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, ভি, আইএনজি প্লাস এক্সটেনশন। মানে ইন্ডিকেটর গুলা কি কি আছে এটা? এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট, দেন, while বা when, while অথবা when, when or as, এই 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 এই
এইগুলার সাথে যুক্ত পার্টটাই যে এখানে যে জিনিসগুলা বললাম, হোয়াইল, হোয়েন, অ্যাজ, এর সাথে হচ্ছে যে একটা দুইটা কাজ থাকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে, আর একটা ইনডিফিনিট থাকে। আবার কখনো কখনো দুই পাশেই কন্টিনিউয়াস হইতে পারে, ঠিক আছে। এরপরে আরেকটা টেন্স আছে যেটার কোনো হচ্ছে যে ভ্যালিডিটি নাই, ওই টেন্স পড়বোই না আমি, পড়াবো না। টেন্সের নামটা কয়ে দেই, রুগী, ডাক্তার আসার আগে রুগী মরে গেছে, অথবা রুগী আসার আগে ডাক্তার মরে গেছে, ওই টেন্স পড়া লাগবে না। আর একটা টেন্সও আছে, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটাও পড়া লাগবে না। যদি কারো পড়তে মন চায় এই দুইটা টেন্স দেখে নিয়ে। এরপরে আমি যাব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আমি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছি না, আপনারা দেখে নিয়েন, যেটা লাগবে না ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এরপর কি ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আমাদের ফোর্থ ফোর্থ র্যাঙ্কিং এ ছিল। আমাকে 1 মিনিট টাইম দেন তো। ওকে, আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনে কি বলা যায়? সাধারণত ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ফিউচারকে প্রকাশ করতে সব থেকে বেশি যে টেন্সটা ব্যবহার করা হয় ফিউচার ইন্ডিকেট করার জন্য, ফিউচারের যে কোনো জিনিস ইন্ডিকেট করার জন্য সব থেকে বেশি ইউজ করা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। স্ট্রাকচার যদি আমরা দেখি, স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল, শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন, এবং ইন্ডিকেটর, ইন্ডিকেটর গুলা কি কি? টুমরো, টুমরো, নেক্সট, নেক্সট, নেক্সট প্লাস টাইম ফ্রেজ। নেক্সট এর সাথে আপনি যাই অ্যাড করেন, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, যেটাই অ্যাড করেন মিন্স হচ্ছে নেক্সট এর সাথে টাইম ফ্রেম যেটাই অ্যাড করেন সেটা ফিউচার ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। দেন কামিং ইয়ার, কামিং, কামিং, এনশিওরিং ইন, এনশিওরিং ইন, এনশিওরিং ইন,
তারপরে ডেজ টু কাম, আর ইয়ার টু কাম। ঠিক আছে, এগুলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। একটা উদাহরণ বলেন তো, প্র্যাকটিক্যাল, রিয়েল লাইফ। You will attend the next class. ওকে, দেখি চেহারা দেখে, যদি অ্যাটেন্ড না করেন তাহলে হচ্ছে যে পিটাবো। কে বলছে এটা? আমি বলছি ভাই, আসবো সজীব ইনশাল্লাহ। মাহমুদ। ঠিক জি ভাই। আছে, দেখবানি। অডিট টিম আর অডিটর। অডিট একটা ভার্ব নিজেই। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে যে তিনটে টেন্স আছে, এগুলা হচ্ছে হচ্ছে যে ইউজলেস, তবে কন্টিনিউয়াসটা পড়া যায়। কন্টিনিউয়াসটা পড়া যায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু দেখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ চলবে এরকম জিনিস বোঝাইতে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচারে যদি যাই, সাবজেক্ট প্লাস শ্যাল। এখন এই যে এখানে একটা ইস্যু বলি, এই যে যে শ্যাল বা উইলের যে ব্যবহারটা, এটা হচ্ছে আহ, কোন পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয় আমরা সবাই জানি। ভাই ফার্স্ট পার্সনের সাথে। ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহৃত হয়, আর বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। এখন ফার্স্ট পার্সনে উইল ব্যবহৃত হয় যখন এই এক্সচেঞ্জ হয়, যখন হচ্ছে যে কোনো কিছুর উপর জোর দেওয়া হয়, তখন এই শ্যাল উইল চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় কিভাবে? আমি অবশ্যই করব, সেই ক্ষেত্রে আই উইল হয়। আর সে অবশ্যই করবে, সেই ক্ষেত্রে হি শ্যাল হয়। মানে এক্সচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যখন অ্যাসার্টেশন অর্থাৎ জোর দিয়া বোঝাবে, ফার্ম ডিটারমিনেশন বোঝাবে, তখন এটা এক্সচেঞ্জ হয়। এই জিনিসটা বলে রাখলাম আগে থেকে। ঠিক আছে, এখানে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরে কি আসবে? একটা বি আসবে। ঠিক আছে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি অ্যান্ড এক্সটেনশন। ঠিক আছে, একটা উদাহরণ দেন তো যে আপনারা ভবিষ্যতে কোন কাজ করতে থাকবেন। We will be completing homework tomorrow. ঠিক আছে, বাকি দুইটা টেন্স আমি দেখাবো না, আপনারা দেখে নিতে পারেন ওগুলা। ও, ফিউচার পারফেক্ট দেখে নিয়েন। ওই যে বাই দিস টাইম থাকলে হচ্ছে দিস টাইম, বাই দিস টাইম, বাইয়ের সাথে টাইম ফ্রেম যখন অ্যাড করা হয়, বাই দ্য মান্থ, বাই দ্য ইয়ার, তখন ওইটা দিয়ে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়, তবে এগুলার ইউজ রেয়ার। ঠিক আছে, এখন টেন্সটা ভালোভাবে জানতে হবে। কেন জানতে হবে? স্ট্রাকচার গুলা ভালো করে জানবেন, কারণ আমি নেক্সট ক্লাসে এটার সাথে আমি ভয়েসটা দেখাবো। এবং আপনি যদি এই স্ট্রাকচারটা যদি না জানেন, তখন ওই ভয়েসের স্ট্রাকচারটা ধরতে পারবেন না। সো অবশ্যই এটা রিভিউ করে রাখবেন। এখন আসেন
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেইটা দেখায় টেন্সের টেন্স মিক্সিং। এই যে আমাদের স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে টেন্সকে মিক্স করা লাগে, সেই মিক্সিংটা কিভাবে হয় সেটার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেখাই। স্ট্রাকচার তো দেখে আসছেন, এখানে দেখেন কিছু। যখন হচ্ছে যে কোনো প্রোগ্রেশন বা কন্টিনিউটি ব্যাখ্যা করা লাগবে আমাদের কথা বলার ক্ষেত্রে, উদাহরণ এখানে আছে, পড়লে বুঝবেন, আমি এক্সপ্লেইন করব। যখন এই প্রোগ্রেশনটা ব্যাখ্যা করা লাগবে বা ধারাবাহিকতাটা ব্যাখ্যা করা লাগবে অতীত থেকে বর্তমান থেকে ভবিষ্যৎ, তখন আমাদের তিনটা টেন্সকেই একই সাথে বলা লাগে। সো তখন হচ্ছে যে আমরা এটা কনফিউজড করে ফেলি, হয় তিনটেকেই পাস্টে বলে ফেলি অথবা তিনটেকেই প্রেজেন্টে বলে ফেলি। মানে তখন হচ্ছে কি আপনার দুইটা ইরর হচ্ছে একই সাথে স্পিকিং এ, এগুলা কেউ ধরে বলে দেয় না। যেমন এই কন্টিনিউটিটা, যে আই স্টার্টেড লার্নিং ইংলিশ 5 ইয়ার্স এগো, এটা পাস্ট, অ্যান্ড নাও সেম সেন্টেন্সে নাও আই ফিল মাচ মোর কনফিডেন্ট স্পিকিং ইট, প্রেজেন্ট এটা। সো আই বিলিভ ইট উইল হেল্প মি অ্যাচিভ মাই ক্যারিয়ার গোলস ইন দ্য ফিউচার। তাহলে কোনো কন্টিনিউটি অথবা প্রোগ্রেশন যখন আপনাকে এক্সপ্লেইন করা লাগবে, এটা লাগে স্পিকিং এর ক্ষেত্রে, এই জিনিসটা লাগে, প্রোগ্রেশন এক্সপ্লেইন করা লাগে। তো তখন একই সেন্টেন্সে এভাবে টেন্সের ব্যবহার করতে হয় মিক্সিং করে। এই মিক্সিংটা পারফেক্টলি করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে টাইম ফ্রেম অ্যাড করার জন্য, যে আপনি অতীতে একটা কাজ করতেন, বর্তমানে একটা করতেছেন, ভবিষ্যতে আর একটা করবেন, অর্থাৎ টাইম ফ্রেম অ্যাড করার জন্য আমাদের এই মিক্সিংটা করা লাগে। যেমন এখানে উদাহরণ, when I was a child I loved playing in the field, now মানে প্রেজেন্ট, এটা তো ওই যে ইন্ডিকেটর, টেন্সের ইন্ডিকেটর। I spend most of my time working in an office, but in near future I plan to move to countryside। এই যে যে নিয়ার ফিউচার, এটাও কিন্তু এই যে ফিউচার ইনডিফিনিটের ইন্ডিকেটর। এই যে আমি টেন্স গুলো যখন দেখাইছি, ইন্ডিকেটর গুলা স্পেশালি বলছি কেন, আপনি কিন্তু যখন এটা স্পিকিং করবেন বা রাইটিং করবেন, তখন আপনাকে কখনোই দে ডোন্ট আস্ক ইউ হোয়াট ইজ দ্য ডেফিনেশন, অর্থাৎ ওই যে থ্রি ইডিয়টের মতো বলবে না ডেফিনেশন क्या है, আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন, এটা না, ঠিক আছে। সো আপনাকে এক্সিকিউট করতে হবে। সো এক্সিকিউট করতে হলে আপনাকে এই জিনিসগুলা বেশি বেশি ব্যবহার শিখতে হবে, একই সাথে লিখে লিখে। যদি আপনি লিখে প্রথম দিকে স্পিকিং এ বা রাইটিং এ এরকম বড় সেন্টেন্স লিখতে আমরা পারবো না, কিন্তু আস্তে আস্তে লেখা শুরু করলে এবং বলা শুরু করলে এগুলা পারফেক্ট হবে। এখন তো আমাদের কি চলতেছে, আমাদের লিসেনিং এবং রিডিং এর বেসিক ইমপ্রুভ চলতেছে। স্পিকিং এবং রাইটিং এর বেসিক যখন ইমপ্রুভ করব, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি দেখাবো, যে কিভাবে সেন্টেন্স গুলা বড় করবেন, কিভাবে হচ্ছে যে বড় বড় সেন্টেন্স একসাথে বলবেন, ঠিক আছে। দেন আপনি এই টেন্সের মিক্স আপ করবেন কজ অ্যান্ড ইফেক্ট শো করার জন্য, অ্যান্ড কম্প্যারিজনের ক্ষেত্রে আপনি এটা করবেন, এবং হাইপোথেটিক্যাল সিনারি এক্সপ্লেইন করার জন্য। মাস মোর ইম্পর্টেন্ট, এটা আপনার স্পিকিং পার্ট 3-র কোশ্চেনে আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেন করবেই, এবং তখন আপনাকে এই যে এই টেন্সের মিক্স মিক্সিং করতে হবে, ঠিক আছে। যে হাইপোথেটিক্যাল সিনারিও এক্সপ্লেইন করার জন্য আপনাকে এই মিক্সিং করা লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টটা একবার দেখলে আপনারা বুঝবেন। বাকি কিছু উদাহরণ দিয়ে আমি শেষ করে দিছি, ঠিক আছে। সো যে গ্রামার গুলা পড়াই
একটু হইলেও দেখার চেষ্টা করেন, আদারওয়াইজ কোর্স শেষ হয়ে যাবে, বলবেন যে ইমপ্রুভ হয়নি ভাই, দোষ দেবেন অনলাইন কোর্সের। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।